হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের 3 থেকে 4 বছর বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি নিমা বা ফ্রক কাটিং ও সেলাই করে দেখাবো। তো এই যে দেখেন, ফ্রকটি আমি তৈরি করেছি চিকন দুটি বেল্টের মতো হাতা, গলা এবং সুন্দর একটি ফুলও বানিয়েছি। তো ভিডিওটি না টেনে সাথেই থাকলে সম্পূর্ণ ড্রেসটি কাটিং ও সেলাই করা শিখে যাবেন। তো এই যে এখানে আমি 6 ইঞ্চি লম্বা আর 15 ইঞ্চি চওড়া পরিমাণ 4টি টুকরা নিয়েছি। এটা হলো বডি পার্টের জন্য। তো এই যে দেখেন, এখানে 4টি পার্ট আছে। তো ভিডিওটি না টেনে দেখলে কিন্তু পুরাটা বুঝতে পারবেন, না হলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। তো এই 4টি পার্ট এভাবে ভাঁজ দিয়ে আমি মোট 8টি পার্ট করে নিলাম। তো এই যে দেখেন, 5.5 ইঞ্চি লম্বা আছে আর বডিতে এখানে আমি 7.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব, সেলাই সহ 7.5। তো আমার হাতার জন্য কিন্তু আলাদা বেল্ট কাটিং করতে হবে, তো সেই কারণে এখানে 5.5 ইঞ্চি নিলেই হবে। তো এই যে আর্মহোলের লম্বা এখানে নিয়ে নিব 2 ইঞ্চি পরিমাণ, যেহেতু বেল্ট থাকবে হাতার আলাদা। তো এই যে এখানে আমি গলার চওড়া কতটুকু নেই সেটা দেখিয়ে দিব। আর হ্যাঁ, আমার জামায় কিন্তু ডাবল পার্ট থাকবে, সেই কারণে কিন্তু এখানে 4টি টুকরা আছে। আর এই যে গলার চওড়া 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। তো গলার চওড়া, আর এই গলার চওড়া থেকে আবার 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব, মানে কাঁধ মোট 4 ইঞ্চি পরিমাণ কাঁধের মাপ নিয়ে নিয়েছি। তো এই যে 2 ইঞ্চি আর্মহোলের লম্বা নিয়ে এখন এইভাবে একটা রাউন্ড শেপ করে দিলাম। এই যে বডি পার্ট কিন্তু 7.5 ইঞ্চি আছে এবং কোমরের মাপ নিয়ে নিব 6.5 ইঞ্চি পরিমাণ। তো এই যেভাবে দাগটা মিলিয়ে নিব উপর থেকে নিচ পর্যন্ত। তো এখন সুন্দর করে কাটিং করে নেই। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এই যে এখানে আমি 2টি বেল্ট নিয়েছি হাতার জন্য। বেল্টের দুটির লম্বা আছে 8.5 ইঞ্চি এবং চওড়া আছে 2.5 ইঞ্চি পরিমাণ। 2.5 ইঞ্চি চওড়া এবং 8.5 ইঞ্চি লম্বা আছে বেল্ট দুটির। তো এই যেভাবে কিন্তু ভাঁজ হয়ে সেলাই হবে। তো এখন নিচের যে পার্ট সেটা কাটিং করে দেখাবো, সেটার মাপটা পুরোপুরি দেখিয়ে দিব। তো এই যে এখানে 14 ইঞ্চি পরিমাণ লম্বা আছে আর চওড়ায় আছে 24 ইঞ্চি পরিমাণ। আজকের এই ফ্রকটা সেলাইয়ের পরে কিন্তু 22.5 ইঞ্চি লম্বা থাকবে। তো এই যে কিভাবে আমি সেলাই করব সেটা দেখিয়ে দিব। এই যেভাবে বেল্ট দুটি লাগাবো, জয়েন্ট দিব এই পার্টের সাথে, আর নিচের পার্টটা আবার এভাবে কোমরের সাথে, যে বডি পার্টের সাথে এভাবে কুচি কুচি দিয়ে দিব। তো এভাবে কিন্তু আমি সেলাই করব। তো এখন আরেকটা কাজ বাকি, সেটা দুটি কোমরের ফিতা। তো ফিতাটির লম্বা আছে 18 ইঞ্চি পরিমাণ এবং চওড়া আছে 2 ইঞ্চি পরিমাণ। তো এই যে প্রথমে আমি হাতার যে বেল্ট দুটি, সেই দুটি মাথা এক করে এই যেভাবে সেলাই দিয়ে নিচ্ছি। প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। তো এই যে হাতার বেল্ট দুটি এভাবে সেলাই করে নিলাম। এখন কিন্তু উল্টিয়ে নিতে হবে। তো উল্টানোর জন্য আমি এখানে একটা কালো ক্লিপ, মাথার ক্লিপ, সেটা ব্যবহার করছি। লম্বা কিছু দিয়ে উল্টালেই হয়ে যাবে। তো এই যে সেমভাবে কিন্তু আমি আরেকটি এভাবে উল্টিয়ে নিলাম। এখন যে সেলাইটা আছে মাঝখানে, তো সেলাইটা এই যেভাবে এই ভেতরের দিকে দিয়ে দিলাম। তো এই যেখান থেকে একটি পার্ট নিলাম আমি বডি পার্টে। আমার কিন্তু সামনের পার্টে 2টা পার্ট থাকবে বডির, এবং পেছনের পার্টে 2টা। তো এখান থেকে একটা পার্ট আমি নিয়ে সোজা সাইডে রাখলাম। নিচের কাপড়টা কিন্তু সোজা আছে এবং বেল্টের কাপড়টা কিন্তু উল্টা দিকে রেখেছি আমি। যেভাবে এই যে দুটি কিন্তু বেল্ট লাগিয়ে নিলাম। তো এই যে এখন আরেকটা পার্ট এর উপরে রেখে তারপর সেলাই দিব। তো এই যে আরেকটা পার্ট এর উপরে রেখে এখন এভাবে একটা সেলাই দিয়ে দিচ্ছি।
তো সেলাইটা কাটিং করে নিলাম। এখন হলো এই যে হাতার যে বেল্টটা লাগিয়েছি, তো বেল্টের পাশ দিয়ে সেলাইটা দিতে হবে, একদম বেল্টের উপরে যেন না পড়ে, বেল্টের পাশ দিয়ে সেলাইটা দিয়ে দিলাম। তো এই যে কাটিং করে নিচ্ছি। তো আরেক পাশে যেভাবে সেলাই দিয়ে দিচ্ছি বেল্টের পাশ দিয়ে। তো এই যে সেলাইটা দিয়ে নিলাম। এখন এই বাড়তি অংশটুকু এভাবে কেটে দিলাম। তো ছোট ছোট করে যেভাবে কেটে দিব, উল্টালে যেন আঁকাবাঁকা না হয়, সুন্দরভাবে বসে। তো এই যেভাবে এখন সোজা করে নিলাম। সোজা করে এখন এর উপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো এই যে চাপ সেলাই বসানো হয়ে গেল। এখন হলো আরেক পার্টের সাথে জয়েন করব হাতাটা। তো এই যে সেখান থেকে আরেকটি পার্ট নিয়ে নিলাম। তো এই যে হাতার জন্য যে 2 ইঞ্চি চওড়া আছে গলার মাপ, তো সেখানে ছোট্ট করে একটু কাটিং করে দিলাম। এখন হলো যেভাবে এর উপরে রেখে উল্টা করে রাখলাম। নিচের কাপড়টা সোজা আছে এবং হাতার কাপড়টা উল্টা আছে। তো এখন এর উপর আরেকটি পার্ট রাখবো। তা আবারও বলি, আমার কিন্তু সামনের বডি পার্টের সামনের পার্টে দুইটা অংশ, মানে দুইটা টুকরা, এবং পেছনের পার্টে দুইটা, মানে ডাবল পার্টে কিন্তু তৈরি করছি বডি পার্টটা। তো সেমভাবে ওই পার্টটাতেও যেভাবে হাতার এখানটা সেলাই করেছিলাম, এটাও ঠিক সেভাবে সেলাই করছি। এই যে বাড়তি অংশটুকু কেটে ফেললাম। তো ছোট ছোট করে আবার এভাবে কেটে দিলাম। এই যে বাড়তি অংশটুকু কেটে এভাবে ছোট ছোট করে কেটে এটা এখন এভাবে সোজা করে নিতে হবে। সোজা করে এর উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। আবারও বলছি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে দুটি পার্ট বডি পার্ট কিন্তু আমার কমপ্লিট। এখন হলো নিচের যে পার্টটা কুচি দিব, সেই পার্টটা এখন এই বডি পার্টের সাথে জয়েন করব। তো এই যে জামার বডি পার্টটা নিচে এবং কুচির পার্টটা এর উপরে রাখলাম সুন্দর করে। তারপর 1 ইঞ্চি পরিমাণ শুধু সেলাই দিয়ে 1 ইঞ্চি পর থেকে যেভাবে বড় বড় করে কুচি দিয়ে নিতে হবে। তো এই যে 1 ইঞ্চি ফাঁকা রেখে কুচিগুলো দিচ্ছি। তো 1 ইঞ্চি ফাঁকা রেখে সম্পূর্ণ কুচিগুলা কিন্তু সোজা ও সুন্দরভাবে দিতে হবে, না হলে কিন্তু উল্টালে দেখতে ভালো লাগবে না। তো এই যে কুচিগুলা দেওয়া শেষ। এখন এর উপর আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো চাপ সেলাইটি দেওয়া শেষ। সেমভাবে কিন্তু আমি আরেকটি পার্টে ওইভাবে কুচি লাগিয়ে নিয়েছি। তো এখন হলো ফিতার দুটি জয়েন করব। তো ফিতার জন্য যে কাপড়টা আছে দুটি মাথা এক করে যেভাবে মাথাটা আটকিয়ে নিলাম। তো এখানে কিন্তু কোনাকুনি করে সেলাইটা শুরু করছি। এখন একটা সেফটি পিনের সাহায্যে আমি সুন্দরভাবে উল্টিয়ে নিব। এই যে সেফটি পিন কালো ক্লিপটা আবার সুন্দর করে বের করে নিলাম। তো এখন ফিতা দুটি কোমরের সাথে জয়েন করব। তো এই যে ফিতাটা একদম সেলাইয়ের উপরে, সেলাই ঘেঁষে, একদম বেশি উপরে লাগানো যাবে না, একদম সেলাই ঘেঁষে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো এই যে একটি ফিতা লাগিয়ে নিলাম। এখন হলো আরেকটি ফিতা লাগিয়ে নিব।
তো এই যে দুটি ফিতায় লাগিয়ে নিলাম। এখন হলো নিচে চিকন করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো সেম ভাবে আরেক পাশেও এভাবে চিকন করে একটি সেলাই দিয়ে নিব। তো এই যে চিকন করে সেলাইটি দিয়ে নিলাম। এখন হলো দুটি সাইড জয়েন করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আজকের এই সুন্দর ডিজাইনের ফ্রকটি। তো এই যে দুটি সাইড, এখন দুটি মাথা এক করে দুটি সাইড জয়েন করে নিচ্ছি। তো এই যে আরেক পাশে এভাবে জয়েন করে নিচ্ছি। তো আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসের ভিডিও আছে। সুন্দর সুন্দর ড্রেস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন। তো এই যে ড্রেসটা উল্টিয়ে নিলাম, খুব সুন্দর হয়েছে। তো ড্রেসটার সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি সুন্দর করে একটা ফুল দিব, এটা অপশনাল, না দিলেও হবে, তো সৌন্দর্যের জন্য। তো 3.5 ইঞ্চি লম্বা এবং 4.5 ইঞ্চি চওড়া আছে। তো এই যে এখানে দুটো টুকরা আছে, দুটো টুকরা আমি যেভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো একটু ফাঁকা রাখছি কাপড়টা উল্টানোর জন্য। তো এই যে ফাঁকা দিয়ে এইভাবে কাপড়টা বের করে ভাঁজ করে নিলাম। তো এটা দিলে কিন্তু ড্রেসটার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো কাঁচির মাথা দিয়ে এভাবে কোনাগুলো বের করে নিলাম। তো এখন যেই সাইডটা ফাঁকা রেখেছিলাম সেটা এই যেভাবে সেলাই দিয়ে আটকে নিলাম। এটা কিন্তু এই যে এভাবে কুচি কুচি করে সেলাই দিয়ে তারপর জামার সাথে এই যেভাবে এই মাঝখানটাতে সুতার সাহায্যে হাতে জয়েন করতে হবে। তো সেটা আর দেখালাম না। তো এই যে দেখেন আমার সুন্দর ডিজাইনের ফ্রকটি তৈরি হয়ে গেছে। তো এটা কিন্তু আমি 3 থেকে 4 বছর বাচ্চাদের জন্য তৈরি করেছি। তো আরেকটু ছোট বাচ্চার জন্য তৈরি করলে আর একটু কম করে কাপড় নেবেন, আর একটু বড় বাচ্চার জন্য তৈরি করলে আর একটু বড় করে নেবেন। তো কোনো সমস্যা হলে এবং কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।